أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. إنما يريد الله ليذهب عنكم الرجس وأهل البيت ويطهركم تطهيرا. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لما يقتل في سبيل الله أموات بالله ولكن لا تشعرون. قل أسألكم عليه أجرا إلا المودة في القربى. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. مكان محمدان بأحد من رجالكم ولكن رسول الله وختام النبيين وكان الله بكل شيء عالما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله ما صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد. اللهم صل على محبته وعلى آل سيدنا مولانا বিশ্ব নবীর আগমনে
জগৎ হইল জালা, নবীর নামে পরদরদ, অহে মুমিন নিরালায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আকাশ সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর আমার নূর নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমাদের জিন্দা নবীর কদমে, যার সিলায় নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের মালিক তুই আল্লাহ, মানের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। লাখ শুকরিয়া মহান সে করুণাময় দয়াময় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে, যে আল্লাহ আসমান ও জমিনের মালিক, আমার আপনার মাখলুকাতের সৃষ্টিকর্তা, সে গঞ্জে আহাদ আহাদ মুক্তিজাত, সে পরম করুণাময় দয়াময় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে তার আহলে বায়াতের শানে তার মহান একজন বন্ধু আল্লাহর আউলিয়া প্রাণে দস্তগীর হযরত খাজা শাহ সুফি বাবা মাইনুদ্দিন আল চিশতি নিজামী
ওরফে মানিক পীর রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে আমাদের মতো পাপি তাপি বান্দা বান্দিদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে মহব্বত করে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজলিসে আসার জন্য সকলকে সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বিশ্ব নবী, যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা আজকে আমাদের সৃষ্টি তো হতোই না, এত সুন্দর মজলিস করার সুযোগ আমরা পেতাম না। কথা ঠিক কিনা? সে নবীর প্রতি দরুদ ও সালাম, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী রওজা পাকে সোনার মদিনায় যে নবীজি হায়াতুল মুরসালিন নবী, খাতামান নবী, জিন্দা নবী, সিরাজাম মুনির, নূরে মুজাসসাম, সরওয়ারে কায়নাতের পবিত্র রওজা পাকে আমাদের সকলের সালাম পৌঁছায় দিলাম। দয়াল নবী কবুল করে নিন, সকলেই বলে আমিন। নবীদের কলিজার টুকরা সে আহলে বায়াত পাক মানজাতুন বিশ্বজাহানের সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব, আমার ঝিটকা শরীফ মকাম মঞ্জিলে আমি আমার জিন্দা শাহ রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা মুর্শিদ কেবলা হযরত খাজা নুরুদ্দিন আল চিশতি নিজামী ঝিটকা শরীফ, আমার দাদা মুর্শিদের রওজা পাকে সালাম ভক্তি, আমার মহান মুর্শিদ কেবলা যে দরবারে আজকে উপস্থিত, সেই শাহ মানিক পীর রহমতুল্লাহ আলাইহি আমার মুর্শিদের রওজা পাকে ভক্তি ও সালাম। উপস্থিত সকল আশিকান জাকিরিন, পর্দানিশি মারা, সাউন্ড বেশি হয়ে যায়, বাচ্চাদেরকে নিরাপত্তার মধ্যে রাখবেন। সকলকে সুজন্য সুন্দর সুযোগ দেওয়ার জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত সুন্দর মজলিস, তুমি দীনবন্ধু কৃপার সিন্ধু, একটু পদা বিন্দু দিবে, আর কি রে সাধুর সঙ্গ হবে। সাধুর সঙ্গ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মাস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দিরা, তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, তোমরা যুগে যুগে যদি কোনো সত্যবাদী সাধু, আল্লাহর ওলি, গাউস কুতুব পাও, সে সকল মহামানুষের মজলিসে তোমাদের জীবনকে কাটাও। সুবহানাল্লাহ। অতি শীঘ্র তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। এত সুন্দর মজলিস পেয়েও আমরা খুশি না, কারণ মোহ আমাদের সবচেয়ে ভালো আপনজন। রিপু নীরবতা পালন করবেন, কথার প্রথমেই কিছু বোঝা যায় না, যদি একটু সুযোগ দেওয়া যায় ইনশাল্লাহ ভালো আলোচনা হবে ইনশাল্লাহ। আজকের মাহফিলটা আমার নিজস্ব বানানো কোনো মাহফিল না, আর যারাই মাহফিল করে তারা নিজস্ব কোনো বানানো মাহফিল। একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্য হলো কিছুদিন পূর্বে 10ই মুহররম আশুরার দিন চলে গেছে, তার থেকে আজকে 40 দিন পর আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত ধর্ম ইসলাম ধর্ম। এই কথাটা কে বলেছেন? হাহু বলবেন কিন্তু, মহান আল্লাহ বলেছেন। আল্লাহর মনোনীত ধর্ম কি? ইসলাম। এই ইসলাম আমি পাঠিয়েছি মানুষের কাছে, কেন? মানুষ যাতে শান্তিপ্রিয় হয়ে মুক্তিকামী হতে পারে। সুবহানাল্লাহ। এই ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, আর এই ইসলাম ধ্বংস হতে গেছিল, সেই ইসলামকে আবার পুনরায় জীবিত করেছে সে আশুরার মুহররমের দিন। নবীর আওলাদ রাসূল, জামানার ইমাম, ইমামে হাসান, ইমাম হুসাইন সালাতুস সালাম, যে হুসাইন ডক্টর আল্লামা জহুরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি বিশ্বের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। আল্লামা জহুরুদ্দিন শাহ তিনি ফার্সি ভাষায় একটি কথা বলেছেন যে, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ। ও মানুষ, তোমরা কি জানো যে আল্লাহর দ্বীন মনোনীত ইসলাম, সেই ইসলাম ধ্বংস হতে গেছিল। ইসলাম থাকতোই না, দরুদ থাকতো না, নামাজ থাকতো না, রোজা থাকতো না, টুপি থাকতো না, বড় বড় কথা, মিছিল, এই দেশে যে আনন্দ বিনোদন, খাদ্য খানা যা খাচ্ছেন সব বন্ধ হয়ে যাইত যদি আল্লাহর ইসলাম ধর্ম কায়েম না থাকতো। কথা ঠিক কিনা? সে ইসলাম জীবিত করেছে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন সালাতুস সালাম,
ইসলাম তো শেষ হতেই গিয়েছিল। সেই ইসলামকে কারবালার প্রান্তরে জীবন দিয়ে নবীর আওলাদের রাসূল তার পরিবার বর্গ সে মহরমের দিন জীবন দিয়ে ইসলামকে পুনরায় জীবিত করেছে। সেই ইসলামের আলোচনা আজকে আমাদের। এমন একটি দিন যার 40 দিন বড় ইতিহাসের কাহিনী। ইমাম হুসাইন আলাইহিস সালাম আপনার আমার পিতা বা আপনার এখন ইন্তেকাল হলে কিছুক্ষণের মধ্যে আপনার আমার জানাজার হবে না? আমরা কি মুহাম্মাদের উম্মত না? কথা বলেন কিন্তু আমরা দ্বীন মুহাম্মাদের উম্মত। যে মুহাম্মাদের উম্মত মারা গেলে মুহাম্মাদি তরিকা অনুসারে তাকে সৎ কাজ করার জন্য দাফন কাফন ভালো আলেম দিয়ে জানাজার হয়, মাটি মঞ্জিল করা হয়, হয় না? কিছুক্ষণের মধ্যে শীঘ্র করে তোমরা তাকে বিদায় করে দিয়ে আসো, ইসলামিকের আইন। কথা ঠিক কিনা? কিন্তু যে ইসলাম জিন্দা হলো, যাকে সৃষ্টি না করলে ইসলামই হইতো না, সে আওলাদের রাসূল ইমাম হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু ইন্তেকাল হয়েছেন কারবালার মাঠে। কথা ঠিক কিনা? তার জানাজাটা কিন্তু বাদান 2-1 ঘন্টার মধ্যে হয় নাই। ও মুসলমান, জানেন না তার জানাজার করুণ ইতিহাস? যদি মুসলমান হন পাগল হয়ে যাবেন কিছুক্ষণ পরে। 40 দিন তার শের মোবারককে রাখছিলেন না এজিদ সীমার সাদের বাড়িতে। তারা নামাজ পড়তো, রোজা করতেন না? দরুদ শরীফ পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। যে মুহাম্মদ আলে মুহাম্মদের দরুদ পড়তো তার শের কতল করে কিন্তু কারাগারের মধ্যে আটকায় রাখছিলেন। এই 40 দিন পর তার মাটি মঞ্জিল হয়। তাই সে আজকের দিন এই সুন্দর মহতী অনুষ্ঠানে আল্লাহ আমাদের আসার সুযোগ দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? মন থেকে বলতেছেন? তাহলে মুহাম্মদের একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। কখনোই আপনারা তরিকতের লোক, পীর মুর্শিদের হাত ধরা লোক, পীর মুর্শিদের দেশে বায়াত মুরিদ করে, কোরআন হাদিসের বাহিরে না। যদি এটা কোনো কোরআন আমাদের তরিকা কোরআন হাদিসের বাহিরে না, আপনি জানেন না, জানার চেষ্টাও করতেছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি যেটা বুঝেন নাই মুরিদ হওয়ার পর আপনার ছেলেকে বায়াত করায়া ইসলামের দিন শিক্ষা দেন হক্কানি একজন পীর মাশাইখের কাছে দিয়ে মিলাদের মজলিসে বসবেন আদব নিয়ে। বড় বড় আলেম উলামারা নামাজের দোহাই দিয়ে লাস্টে তাহাজ্জুদের দোহাইতে কাজ নাই, মিলাদ কিয়ামের দোহাই দিয়ে কইছে আল্লাহ আমার মাফ করো, সুবহানাল্লাহ। এরকম দলিল আছে। আপনারা মিলাদের মজলিস বসবেন, আদব, নবীর মহব্বত। নবী হাজির ও নাজির, এটা সুন্নতের মানুষের যদি ঈমান না আকীদা না থাকে তার ঈমানই থাকবে না। আমরা এখানে মিলাদ কিয়াম করছি, নবীর মজলিস করছি, এটা আমাদের নবী দেখতেছে কিনা? আলহামদুলিল্লাহ। কারণ নবী হলো হায়াতুল মুরসালিন, নবী হলো জিন্দা নবী। আপনার আমার হাদিসে মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন একটা হাতের মধ্য দিয়ে একটা মানুষকে ফুল বডি দেখা যায়, দেখা যায় না ফাঁক করে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা রওজার মধ্যে এই হাতের ভাগ দিয়ে সারা মাখলুকাতকে আল্লাহ এমন একটি পাওয়ার আমাকে দান করেছে। আমি হলাম বিশ্ব নবী হাবিবে আজম, আমি রসুল, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। আমাকে এত শক্তি দান করা হয়েছে, আমি রওজার মধ্যে থেকে বসে বসে হাতের মধ্যে কোন সারা মাখলুকাতকে দেখতে থাকি। সুবহানাল্লাহ। কোথায়, কোন জায়গা, কোন অবস্থায়, কোন নারী, কোন উম্মতি, কোন মুসলিম, কোন মুসলমান, কোন উম্মত আমার দরুদ ও সালাম পাঠ করে আমাকে বেশি বেশি মোহাব্বত করে, সেটা আমি দেখতে পারি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলকে শাহাদাত
ওয়া মুবাশশিরিন, তিনি তাহাকে জগৎ মাখলুকাতের সাক্ষী হিসেবে নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাই সেই মজলিস আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে আজকের এই মজলিস মহব্বতের সাথে কবুল করে নিক, সকলে বলে আমিন। তাফসিরে কাবিরের মধ্যে আসছেন, যেখানে আমার নবী শানে দরুদ ও সালাম মজলিস করা হয়, যেখানে আমার মুহাম্মাদের নাম উচ্চারণ করা হয়, যদি কোনো বান্দা বান্দি মুহাম্মাদের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যদি সে চুম্বন করে, তাফসীর কারক বর্ণনা করেছেন, কাল হাসরের মাঠে আমার নবীজি বলেছে, ওই সকল মানুষকে আমি দেখে দেখে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই ফজিলতটা আপনারা লাভ করবেন, তরিকতের মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সে পবিত্র মহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের সেই নাতি ইমাম হুসাইন সালাতুস সালামের সেলাম স্বরূপে আমরা উপস্থিত হয়েছি। আমি একটি কোরআনের আয়াত পাঠ করেছি। আমাদের সমাজের মধ্যে অনেক কিছুই প্রচার হচ্ছে, কিন্তু কোরআনের মূল যে গ্রন্থ, কোরআনের মূল যে আয়াত আমল করলে মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, সেই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মুসলমান আমাদেরকে সেই বিষয়গুলো বুঝতে দিতেছে না। যদিও আমরা বুঝতে চাই, আমাদেরকে শিরকের ফতোয়া দিয়ে দেয়, তাই না? আমাদেরকে কাফেরি ফতোয়া দিয়ে দেয়, আমাদেরকে বুঝতে দিতে চায় না। আমাদের সমাজের মধ্যে নামাজ প্রচার হয়েছে, কলেমা প্রচার হয়েছে, কোরআন শরীফ প্রচার হয়েছে, আমাদের কোরআনের মধ্যে আহলে বায়াতটা আসছে, এই কথাটা সমাজের মধ্যে প্রচার হতে দেন না। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা ওয়া হালাল বায়াতিহি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও রাসূল, আপনি বলিয়া দিন, আমি তো আল্লাহ, তাফসীর কারকরা বর্ণনা করেছেন, আলী ও ফাতেমা, হাসান হুসাইনকে আমি আল্লাহ সৃষ্টির আগে পবিত্র করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মুসলমান বলে, কোরআন শরীফের মধ্যে কোন আহলে বায়াত পাক পাঞ্জাতনের কথা আলেমুলারা, কিছু আলেমরা বলে না যে পাক পাঞ্জাতন কোরআনের মধ্যে নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। ও প্রেম নাই আপনাদের মধ্যে, ধর্মীয় আহলে বায়াতের ভালোবাসা নাই, বুঝেন নাই আহলে বায়াত। আহলে বায়াত জিহাদ করেন, কোরআনকে বুঝেন। যে আয়াতটা পাঠ করলাম, এটা কি আমার বাবার বানানো? কোরআন শরীফ সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা ওয়া হালাল বায়াতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতটা তাতহীরা অর্থাৎ পুত পবিত্রের আয়াত। সুবহানাল্লাহ। কয় পাক পাঞ্জাতন কোরআনের মধ্যে নাই। পাক মানে পবিত্র, তন মানে দেহ, পবিত্র 5টি দেহ, রাসূল, আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন সালাতুস সালাম। এই আয়াতটার মধ্যে আয়াতে তাতহীরা, আল্লাহ বলতেছে এটা পবিত্র আয়াত। সুবহানাল্লাহ। এইভাবে কোরআন শরীফের মধ্যে 350 আয়াত আসছে আহলে বায়াত পাক পাঞ্জাতনের শানে। সুবহানাল্লাহ। এই দেশে আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসার মধ্যে যে সকল মাদ্রাসায় মানুষ তাফসীর পড়ে আলেম হয়, যেমন আমরাও পড়েছি, আমার ঘরের মধ্যে 6টা তাফসীর আছে কোরআনের। সুবহানাল্লাহ। যা অনেক মৌলভী সাহেবের বাড়িতে নাই। আমি নকল কথা বলি না, আমার ঘরের মধ্যে আছে। পরশুদিনকেও আমি তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাযহারি আনাইছি। সুবহানাল্লাহ। এটা অনেক টাকার দরকার। ইলম অর্জন করতে হলে অনেক কিছু পড়াশোনা করতে হয়। ছোটি বই পড়ে ফতোয়া দেওয়া যাবে না, দেওয়া যাবে বাবা? এই সকল তাফসীরের কারকরা মাদ্রাসায় আমরাও পড়েছি। তাফসীর কারকরা বলেছেন, আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসায়, প্রত্যেকটি মাদ্রাসায় যে তাফসীরটা না পড়লে একটা মানুষ, লেখেন না আল্লামা মুফাসসিরে কোরআন ওয়াজ করিতে আসিবে মুফতি অমুক, বলে না?
একটা মানুষ তাফসিরে জালালাইন শরীফ যদি না পড়ে 7 খণ্ড, আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই তাফসিরটি তিনি করেছেন। তাফসির এই জালালাইন যদি কোনো মানুষ মাদ্রাসায় না পড়ে, আমার কথাটা বোঝা যাইতেছে বাবা? একটা মানুষ আলেম হতে পারিবে না। যার তাফসির না পড়লে মুফতি হওয়া যায় না, যার তাফসির না পড়লে আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসা, কোনো মাদ্রাসায় আলেম হতে পারে না। সেই তাফসির কারক আল্লামা জালালউদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাইহি তিনি তাফসিরের মধ্যে তার একটি কিতাব লিখেছেন, তারিকুল খুলাফা। তিনি কোরআনের তাফসিরে বলেছেন, হে মানুষ, তোমরা জানো না কোরআন শরীফের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আলোচনা এবং বেশি বেশি 350 আয়াতের উপরে আহলে বায়াত পাক পাঞ্জাতনের শানে আয়াত আসছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এই মাদ্রাসায় পড়ে আলেম হয়ে বলে, আরে দূর, আহলে বায়াত কারে কয়? হ্যাঁ, ইমাম হাসান হুসাইনকে। আরে বেটা, ইমাম হুসাইন হলেন বেস্তের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আপনি যে নামাজ পড়েন, আপনি রোজা করছেন একটা আশায়, সে আশাটা হলো আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, তাই না? আপনি যে নামাজ পড়ে, আপনি যে রোজা করে, আপনি ইবাদত বন্দেগী করে যে আল্লাহর বেস্তের মধ্যে প্রবেশ করবেন, ওই বেস্তটা আল্লাহ বিনামূল্যে পাক পাঞ্জাতনের কাছে বিক্রি করে দিয়েছেন। হে রাসূল, আমি আল্লাহ আপনার পাঞ্জাতনকে, আপনার হাসাইনকে, আপনার হুসাইনকে, ফাতেমা আলীকে আমি আল্লাহ পুত পবিত্র করে দিয়েছি। যে পর্যন্ত আমার আল্লাহর হক থাকবে, এই পাক পাঞ্জাতন মাখলুকাতের কাছে পবিত্র পুত থাকিবে। হাসান এবং হুসাইন হলো উত্তম চরিত্রের অধিকারী। সে হুসাইন পাক পাঞ্জাতনের একজন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজা শরীফের মধ্যে, ইবনে মাজা শরীফের হাদিস শোনা নাই, মুসনাদে আহমদ, মুসলিম শরীফের বর্ণনায় আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর একজন অনেক গুরুত্বপূর্ণ সাহাবা ছিলেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কাওলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, যারা আমার হাসাইনকে, যারা আমার হুসাইনকে ভালোবাসে, বেশি বেশি মহব্বত করে, সে যেন আমি রাসূল আল্লাহকেই মহব্বত করে। সুবহানাল্লাহ। যে আমার হাসাইনকে কষ্ট দেয়, যে আমার হুসাইনকে আঘাত করে, যে আমার হুসাইনকে দুঃখ দেয়, সে যেন আল্লাহর রাসূলকেই দুঃখ দেয়। যে আমার হুসাইনকে মহব্বত করলো, যে আমার হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি আল্লাহর রাসূলকে সে ভালোবাসিল। আমার আল্লাহ বয়, ও রাসূল যে আপনাকে ভালোবাসলো, সে নিশ্চয় আমি আল্লাহকে সে ভালোবাসলো। সুবহানাল্লাহ। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার সৃষ্টি মাখলুকাত বান্দা বান্দিরা, তোমরা জানিয়ে নাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কাকে? আল্লাহকে চিনেন? হটিস আল্লাহ, আল্লাহ চিনতে হবে না? তোমরা যদি আল্লাহকে পেতে চাও, ও মানুষ যদি আল্লাহকে দেখতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যেন বেশি বেশি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার হাবিবকে তোমরা বেশি বেশি দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান রানী ফাকাদ রাইল হক, যে রাসূলকে দেখলো, মান রানী ফাকাদ রাইল হক, সে যেন তার আল্লাহকেই দেখলো। সুবহানাল্লাহ। ও রাসূল, আপনি বলে দিন
যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখতে চায়, আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহর বান্দি হতে চায়, সেজন্য আপনি মুহাম্মদকে বেশি বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। যদি তারা আপনাকে ভালোবাসে, আপনার উম্মত হতে পারে, আমি আল্লাহ জুনুবাকুম ওয়াগফিরুল্লাকুম জুনুবাকুম ওয়াগফিরুল্লাকুম গফুরুর রহিম, আমি আল্লাহ ওই মানুষটার জীবনের যত রকমের পাপ, অন্যায়, কুচারি, লজ্জাহীন কাজ করেছেন, জিনা করেছে, ব্যভিচার করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ও রাসূল সে যদি আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনার আহলে বায়তকে ভালোবাসে, যদি তারা আপনার প্রেমে ভরা হয়ে যায়, আমি আল্লাহ প্রতিজ্ঞা করলাম ইয়াগফিরুল্লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ ওই মানুষটার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। ও মানুষ, কাকে ভালোবাসতে হবে জানো? তুমি তো আল্লাহকে কখনোই পাবা না। আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আমি আল্লাহ লা শরীক, অদৃশ্য। যদি এই অদৃশ্য আল্লাহকে তোমরা দেখতে চাও, আমি মুহাম্মদকে, আমার প্রতিবিম্ব মুহাম্মদকে পাঠিয়েছি। কুলিন্নামা আনা বাশারি, আমার নবী আকৃতি প্রকৃতি বাশারি রূপে আসিয়া তোমাদের সামনে দাঁড়িয়েছে। তোমরা আমার নবীকে বেশি বেশি মহব্বত করো। কেন আমার নবীকে মহব্বত করবে না বান্দা? যদি আমার নবীকে আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা যদি আল্লাহর তাবিদারি করতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে আমার রাসূলের তাবিদারি করো। এই কথাটা কে বলেছেন? আল্লাহ। কথাটা মানার দরকার না? এই কথাটা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। ও বান্দা বান্দি, তোমরা যদি প্রেম করতে চাও, মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় প্রভুকে দিও, প্রেম যদি দিতে হয় রাসূলকে দিও। তুমি যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে পেতে চাও, আল্লাহ তোমাকে ডাইরেক্ট ওয়াজ করে দিল, মানিউতুর রাসূল ফাকাত আতাল্লাহ, ও মানুষ তোমরা আমার রাসূলের কাছে যাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া নাশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষীটা কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহরকে সাক্ষী দেয় আমার নবী, বলে আমার নবী কয় আমার আল্লাহ এক। কথা ঠিক আছে না? আর নবী কয় আপনি, আমি সাক্ষী দিলাম আপনি আব্দুহু ওয়া রাসূল, আপনিও আমার প্রিয়, আমার খুব কাছের রাসূল। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। রাসূলকে বাদ দিয়ে যদি এক আল্লাহরে যে খুঁজবি, হে বিল মকরুম, হ্যাঁ মকরুম হবে। মকরুম আল্লাহকে মানে কি মানে না, কথাটা বলেন দি বাবারা। আপনারা কইর পারেন না, কারণ আপনারা মুসলমান না, হিন্দু বোঝা যাইতেছে না। ভালো করে কথা কইন, বুঝবেন, সাহস করে কবেন। এটা পীর মুর্শিদের মাজলিস, এটা কোনো ওহাবি খারিজিদের মজলিস না, এখানে শিক্ষার মঞ্চ। না হইলে বলে তো হবে, দেওয়া হবে না। বিরক্ত হয়েছেন আপনারা? দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নূর নবীদের প্রেমের আগুন লাইগাছে যার কলিজায়, দিবানিশি ভাববশি কান্দবশি নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতে চাইছিলাম যে আল্লাহকে পাওয়ার জন্য বাসনা করো, যে আল্লাহর বান্দা হতে চাও, সে আল্লাহর প্রিয় হাবিবকে এখনো তোমরা চেনো নাই। এই নবীরে বানাইছাও বড় ভাই,
নবীর মিলাদ কিয়ামের দরকার নাই। 1400 বছর আগে নবী মরিয়া মদিনার মাটিতে মিশিয়া গেছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, আল্লাহ রসুলকে যারা ভালোবাসি, যারা আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, চিশতিয়া কাদরিয়ায় বায়াত গ্রহণ করেছি, আজকে জবানে বুক খুলে বলেন সাহস করে আমাদের নবী মারা গেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে লাকাদ জাকুম রাসূলুম মিনান ফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহু আকবার। ও রাসূল, ও দুনিয়ার মানুষ, তোমাদের আনফুসাকুম অর্থাৎ প্রত্যেকটা মানুষের শ্বাস প্রশ্বাসে আমার রাসূলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার নবী আওয়ালের নবী, আমার নবী আওয়ালের নবী না, আমার নবী আওয়ালের নবী, আমার নবী আখেরের নবী, জাহেরের নবী, বাতিনের নবী, আসমানের নবী, জমিনের নবী। আমার আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, হ্যাঁ, মাশরিকের নবী, কথা বলেন, মাগরিবের নবী, কথা বলতেছি। আমার নবী জিনের নবী, মানুষের নবী, ইনসানের নবী, গাছ বৃক্ষ তরুলতার নবী। আমার নবী নবীদের নবী, আমার নবী হইল আল্লাহর নবী। ওগো দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়। আমার দয়ালো মহব্বতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়। আমার নবী আওয়ালের নবী। আমার এই মাকলুকাত কোনো কিছুই যখন ছিল না, আওয়াল মানে কি প্রথম না, শেষ মানে কি এই যে শেষ জামানা, বুঝতেছেন আমার কথাটা? আর একটা হলো জাহিরের নবী, বলছি না, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, চার আকসামের নবী। হযরত মাওলানা মুনশির শাহ রহমাতুল্লাহ একটা গজল লিখছে, আওয়ালে আখেরে শুনি, জাহের আর বাতনে জানি, চার আকসামের নবী আমার। এই হাদিসের কথা আমি জানতে চাই। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, আমি আওয়ালের নবী, জাহেরের নবী, বাতেনের নবী, আখেরের নবী। আওয়ালের নবী অর্থাৎ প্রথম। আচ্ছা, আমার নবী কি প্রথম মানুষে আইছে? প্রথম মানুষ কি আদম আলাইহিস সালাম না? আমার নবী আসছে শেষ জামানায়, তাহলে আমার নবী আওয়ালের নবী হয় কেমবা? হাদিস বুখারী শরীফের মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এরা আমার নবীর জলিল কদর সাহাবা ছিলেন, ভক্ত ছিলেন। একদিন আমার জাবের রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে জিজ্ঞাসা করতেছেন। দলিল পাইলে কিন্তু আমরা সন্তুষ্ট, কথা ঠিক কিনা? যদি আওয়ালের নবী দলিল থাকে, আমাদের নবীকে আওয়ালের নবী হিসেবে আমরা মেনে নেব। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবানি করে দিলাম, আমার জানতে ইচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই পৃথিবী যখন ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, কথাটা খেয়াল করেন। বক্তর প্রশ্ন করে কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি জানার জন্য? যে আপনি কি 1400 বছরের নবী, শেষ নবী, না তার আগেও আপনি ছিলেন? সুবহানাল্লাহ। এটা জানার বাসনা বক্তের যাচ্ছে, তাই না বাবা? হাদিস এইভাবেই তো আমরা পাইতেছি, তাই না? ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবী যখন ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, লৌহ কলম ছিল না, বেহেশত ছিল না, দোজখেও ছিল না, কোন ফেরেশতা কুল ছিল না, কোন নবী পয়গম্বর ছিল না, তখনও তো আমার আল্লাহ ছিল, কথা ঠিক কিনা? ও আল্লাহ, ও আমার রসুল, আমার মা বাবা আপনার কদমে কুরবান করে দিলাম, আমার জানতে ইচ্ছা হয়, ও আল্লাহ রসুল, মেঘে আপনাকে ছায়া দেয়, বৃষ্টি বর্ষণ হলে আপনার গায়ে বৃষ্টি পড়ে না, মানুষের ছায়া আছে, আপনার ছায়া নাই, আমি ছায়াসীন কায়াই শরীক ছায়া দেখি, ছায়াহীন তো একজন শেলা শারিকি। ও রাসূল, আমার ইচ্ছা হয়, আমার আল্লাহ তার প্রথম সৃষ্টি এরাদা কি করলেন?
যখন কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ আমার প্রভু দয়াময়, কোনো কিছুই ছিল না, পুশিদার বাগানে ছিলেন। বোঝা যাইতেছে বাবা? বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ভালো লাগতেছে তো? আমার নবী সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি পুশিদার বাগান আল্লাহ ছিল, কুনতু কানজান মাকফিয়ান, যখন কোনো কিছুই ছিল না আমার আল্লাহ ছিলেন, তখন আমার আল্লাহর ইচ্ছা হয়েছে, ইচ্ছা হয়েছিল না, তার ইচ্ছা হলো সৃষ্টি করার জন্য, বাসনা হলো। তখন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছে? আজকে আমার মা বাপ আপনার কদম মোবারকে কুরবানি করে দিলাম, তবু আপনি আমাকে জানান আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। এই কথাটা বুখারী শরীফের ৫ম খণ্ড হাদিস, এটা মৌলভী সাবতেরি বানানো। সুবহানাল্লাহ। বঙ্গানুবাদ করছে শামসুল হক ফরিদপুরি, নাম শুনছেন না? এই ফরিদপুর না, বাংলাদেশের মধ্যে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো আলেম আর বাংলাদেশে জন্ম নিবে না। যে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ঢাকার লালবাগের মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কথাটা বোঝা যায় বাবা? দলিল নেন। আমরা তো বান্তের মধ্যে আছি, একদল কয় মিলাদ পড়লেও চলে, না পড়লেও চলে। যে সময় ওই দলের হাতে যে মিশি, তখন কয় ফিস মুর্শিদ মিলাদ পড়ে এলো বললাম, তখন ওদের দলে মিশফের মন চায়, তাই না? নাউজুবিল্লাহ। আবার এই দলে যখন আসি, তখন কয় এটাই তো ভালো, এ দো দেশে মাসির দাম নাই, এক ইমান সত্য ঠিক করেন, দলিল পড়েন, দলিল নেন। এই দলিল তারাও জানে, কিন্তু তারা বলবে না। আমি আমার কোনো কথা বলতেছি না বাবা, একটা কথা কি আমার বানোয়াট কথা বলতেছি? এই কথাটা হাদিসে পাক আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ পাক পাঞ্জাতনকে পুত পবিত্র করছে, সূরা হাজাবের 33 নম্বর আয়াত। এই পাক পাঞ্জাতনের শানে, আহলে বায়তের শানে যদি আমি 7 রাত 7 দিন ওয়াজ নসিহত করি কোরআন দিয়ে, তবু শেষ করা যাবে না বাদান। মাত্র আধা ঘন্টা আপনাদের কি শোনাবো, তাই খাবলা খাবলা জায়গায় জায়গায় একটু শোনানোর জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। নবীর প্রেমে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি বলতে চাইছিলাম, বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মুহাদ্দিস, সমস্ত আলেম যারা মাদ্রাসায় পড়ে এখন বড় বড় আলেম হচ্ছে, আমরা সমস্ত আলেমদের নেতা। বাংলার জমিনে সর্বপ্রথম বুখারী শরীফ বঙ্গ অনুবাদ হয়, কথাটা বোঝা যায় বাবা? বুখারী শরীফ সিয়াসত হাদিসের মধ্যে মুসলমানের সর্বশ্রেষ্ঠ হাদিস হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফ ছিল আরবি ভাষায়, যেটা বাংলাদেশে সর্বপ্রথম বাংলায় আনে, অনুবাদ করে আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ, যিনি একটি মাদ্রাসা করছেন, শামসুল উলুম মাদ্রাসা। ২৫০০-এর মধ্যে যার একটি মাদ্রাসা ছিল। এই যুগ শ্রেষ্ঠ একজন আলেম, তিনি তার তিনি বুখারী শরীফ বঙ্গ অনুবাদ করেছে। আমার ঘরের মধ্যে আছে, আমার দরবার শরীফের মধ্যে আছে। ৫ম খণ্ডের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছে যে জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানার ইচ্ছা হয়, তখন ব্যস্ত ছিল না, দোজখও ছিল না, ফেরেশতাও ছিল না, কোনো কিছুই ছিল না, আমার আল্লাহ ছিল। বলেন দেখি আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? আমার রাসূল জাবেরকে চিৎকার দিয়ে বললেন, জাবের শুনিয়া লও, আমার আল্লাহ সর্বপ্রথম যখন কোনো কিছুই ছিল না, আওয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক সৃষ্টি করেন। ও জাবের, জানিয়া লও, এই মুহাম্মাদের নূর যদি সৃষ্টি না হইতো, আমার আল্লাহ দুনিয়ার মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি করত না। ওই নূর মুবারককে আল্লাহ আরশে আজিমের মধ্যে সর্বপ্রথম সৃজন করিয়া লক্ষ লক্ষ তখন ফেরেশতা সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। নবী আমার নূর থেকে
আরশ সৃষ্টি করলো, আমার নূর থেকে সিফাত নূর থেকে ফেরেশতা সৃষ্টি করলো, ইশকের পেয়ালার মধ্যে নূর রাখিয়া লক্ষাধিক ফেরেশতা দিয়া 2,70,00,000 বছর আমার নূর মুবারককে দাঁড়ায় দাঁড়ায় তাজিম করেছে, সম্মান করেছে আল্লাহর ফেরেশতা আল্লাহ সহ। সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে দরদ পড়া আমাদের জন্য মস্ত বড় ইবাদত। সুবহানাল্লাহ। সেই মজলিস আসতে পেরেছি, সেই নবীর আওলাদ, যে নবীর সৃষ্টি করে আল্লাহ নিজেই নবীকে ফেরেশতা দিয়ে তাজিম করছে, সেই নবীর আওলাদে রাসূল ইমাম হুসাইন আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? আমরা কার মজলিস করতেছি? আল্লাহ রাসূলের আওলাদের মজলিস। সুবহানাল্লাহ। হুসাইনকে, হুসাইন ফাতেমার সন্তান। ফাতেমাকে, যে রসুলকে আল্লাহ সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না, সে ফাতেমা সেই রসুলের সন্তান। সুবহানাল্লাহ। আলীকে, হুসাইনের বাবার নাম হলো মাওলায়ে কায়নাত, মাওলা আলী মুশকিল কুশা। আলীকে রসুলের ভাই, রসুলের জামাতা। রাসূলুল্লাহ হাদিস তিরমিজি শরীফের মধ্যে বলেছেন, আনা আলিউন নুরিন মিন ওয়াহিদ, হে আলী, তুমি আর আমি আসমানের গায়ে একটি নূর দুই খণ্ডে আবৃত ছিলাম। সুবহানাল্লাহ। আমার একটি নূর থেকে দুটি নূরের খণ্ড হয়। সুবহানাল্লাহ। একটি হইলাম খাতামান নবী, শেষ নবী, আর একটা হলো বিলায়েতের সম্রাট জাররে কাররার মাওলা আলী মুশকিল কুশা। সুবহানাল্লাহ। সে মাওলা আলীর সন্তান, যে আলীকে আল্লাহ হায়দার শেরে খুদা উপাধি দিয়েছিলেন। কথা ঠিক কিনা? যে বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হইলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হইলেন মাওলা আলী মুশকিল কুশা। সে মাওলা আলীর সন্তান, মা ফাতেমার সন্তান ইমাম হুসাইন সালাতুস সালাম। মা ফাতেমাকে বোঝা যাইতেছে বাবা, যে ফাতেমা হলো নবীর উম্মতের কান্ডারি, যে রাসূল আর নবী। ফাতেমা কাল হাসরের মাঠে লক্ষাধিক উম্মত পেরেশান থাকবে, সূর্য সমাত উপরে থাকবে। তাফসীরে আসছে মানুষের মগজ গলে গলে যাবে, তামাম সূর্যের তাপে পুড়িয়া যাবে। হাহাকারের মধ্যে থাকবে উম্মত, উম্মতি মুহাম্মাদের দল কানতে থাকবে, ইয়া নফসি ইয়া হাবলিলুম, ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। সেদিন কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম শরীফে ইরশাদ করেছেন, ও মানুষ, তুমি কি জানো না এমন একটি সময় আসবে তোমার, সেদিন তোমার পিতা তোমার কণা পরিমাণ কাজে আসবে না। কোন পিতার জন্য তার সন্তান কণা পরিমাণ কাজে আসবে না। কথাটা কে বলছেন? আল্লাহ। সেদিন তোমার কেউ থাকবে না, সেদিন আমার ফাতেমা, সেদিন আল্লাহ রসুল কানতে থাকবে লক্ষ লক্ষ উম্মতের জন্য। একটা কালামের মধ্যে আছে, শোনো মোমেনা, একদিন হবে আখেরে ফানা রে, আল্লাহর কোরআনে তাই আছে জাহানা, একদিন হবে আখের ফানা। সুখ মারেন কেন? মহব্বতে বলেন। একদিন হবে আখের ফানা, সেদিন সূর্যের তাপে আকাশ জমিন হবে রে ভাই তামা। পাপী উম্মতেরও দুঃখ দেখে রে ওরে কাঁদবে নবী মা ফাতেমা, একদিন হবে আখের ফানা। শুনোয় মুমিন ভাই, কেউ রবে না, একদিন হবে আখের ফানা। আমার মা ফাতেমা কেন্দে বলবে, ও গো আমার রব্বানা,
হাসান হুসাইনের বিচার চাই না রে, ওরে বাবার মাকে দাও ভেস্ত খানা, একদিন হবে আখের ফানা। শুনোয় মুমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখের ফানা। সে ফাতেমার সন্তান, যে পাক পাঞ্জাতন। আল্লাহ রসুল বলেছেন আমরা পাক পাঞ্জাতন, কখনোই খোদার কসম জুদা হইব না, আলাদা হব না, যে পর্যন্ত সব উম্মতকে হাউজে কাউসারে পানি পান না করানো পর্যন্ত। সুবহানাল্লাহ। সে পাক পাঞ্জাতন আজকে তরিকতের মানুষের জানার দরকার। পাক পাঞ্জাতনের মহব্বত ছাড়া আল্লাহর কোরআনের মধ্যে ইরশাদ করেছে কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল আপনি বলিয়া দিন, যদি আমি রিসালাতের পারিশ্রমিক কিছুই চাই না, আমি শুধু আপনার নিকটতম আলী ও ফাতেমা হাসান হুসাইনকে যেন আমার বান্দা বান্দিরা জীবনের চাইতো প্রাণের চাইতো বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যে নবীর আওলাদকে ভালোবাসলে মুমিন হওয়া যায়। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল মুমিনকে কোন যে পাক পাঞ্জাতনকে ভালোবাসে তিনি হইল মুমিন। সুবহানাল্লাহ। আর যিনি মাওলা আলীর কথা শোনার সঙ্গে সঙ্গে বেজার হয়ে যায়, নবীর আহলে বায়তের কথা বললে যারা মুখ বেজার হয়ে যায়, যদিও তারা নামাজি হয়, যদিও তারা পোশাকদারি হয়, তারা মুনাফিক, মুনাফিক, তারা মুমিন না। বোঝা যায় বাবা? সে আওলাদ রসুল হুসাইনি সালাতু ওয়াস সালাম। আমরা সমস্ত মানুষ যেদিকে বিচার কাজ শেষ করে জান্নাতের দিকে আমাদের দাওয়াত দিবে, মেহমান করবেন আল্লাহ। সে জান্নাতের মেহমান। এই বাড়ির মালিক কিরা, এখন আমার ঘরে আসতে গেলে আমি বাড়ির মালিক, দুনিয়ার একটা মালিক, তাই না? আমার ঘরে প্রবেশ করতে হলে আমার অনুমতি নেওয়ার দরকার আছে কিনা? যদি আপনি আমার অনুমতি ছাড়া আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, ডাইরেক্ট আল্লাহ কোরআনে আপনাকে কাফের বলে ফতোয়া দিচ্ছে, বলে ঘরের কোন আছে আনাসে যারা করে তারা খুব ভালো লোক না। যদি তোমার ঘরে প্রবেশ করতে ইচ্ছা হয়, ঘরের মালিককে আগে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মানিত্তাবাল হুদা। ঘরের মধ্যে প্রবেশ করতে হলে সালাম দিতে হবে না? এটা কি সালাম? কি এটা আদব না? তাহলে আপনি আমার ঘরের মধ্যে যদি প্রবেশ করতে চান, আমার অনুমতি নিতে হবে, আন্দাজে ঢোকা হবে না। তা আপনি যে জান্নাতে যাবেন, জান্নাত তো একটা বাসস্থানের মতো, তাই না? শান্তিময় জায়গা। সুবহানাল্লাহ। এই জায়গার মেহমান হবেন এই ঘরের মালিকরা জানেন? ইমাম হাসান এবং ইমাম হোসেন হলো বেস্তের যুবকদের সর্দার। বিশ্বাস যদি না হয়, প্রতি শুক্রবার দিন যারা জুম্মার নামাজ আদায় করেন, করেন না? মেম্বার, মেম্বার বুঝেন? মানে যেটার উপরে খুতবা দেয়, এটা ইমাম সাহেব, এটার মেম্বার কয়। ওই হাতের পর কি থাকে ওটাকে খুতবা শরীফ বলা হয়। খুতবা না দিলে জুম্মার নামাজ হবে? কথা বলেন। খুতবা না দিলে জুম্মার নামাজ হবে না। খুতবা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওই খুতবা পাঠ করার সময় শুধু একমাত্র ইমাম সাহেব পাঠ করতে পারবে। মুক্তাকিরা যদি কথা বলে, আল্লাহ বলছে সে গুনাহগার হয়ে যাবে। কথা ঠিক কিনা? ওয়াজিব খুতবা শরীফ পাঠ করা ওয়াজিব, খুতবা শরীফ শোনাও কিন্তু ওয়াজিব। খুতবার সময় কথা বলা গুনাহগার, অপরাধ হয়ে যাইতে হয়। এই খুতবা শরীফ না পড়লে জুম্মার নামাজ হবে না, ঈদের নামাজ হবে না। হবে? এই খুতবা শরীফটা আরবিতে পড়ে, আপনারা বাংলা জানেন না। দেখবেন ইমাম সাহেব কথাখানি পড়ার পরে একটু বসে, বসে না? বসে একটা দোয়া পড়ার পরে আবার দাঁড়ায়। কথা ঠিক কিনা? কথা ধরে বলেন। আমরা তরিকতের মানুষ, আমাদের ইমানের শক্তি হলো নুরতাদিল্লাহ। সুবহানাল্লাহ। ইমানের শক্তি নিয়ে কবরে যাবেন, আপনার হিসাব লাগবে না, আখেরে লাগবে না হিসাব। কোরআনে তাই বলে, যেজন হিসাব করিয়া চলে আলাউলি আলা খাউফুন, কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত জানে রে। ওরে আশেকে হাউসুর মার, ভয় ডর থাকবে না তার, মানব দেহ জান্নাতি করো রে, যেজন হিসাব করিয়া চলে রে। এই কথাটা দিদকা শরীফের মহান সাধক দেওয়ান শাহ রশিদ চিশতি রহমাতুল্লাহ বলেছেন। কথাটা কিন্তু আল্লাহর। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
ইয়া হো জানুন, নিশ্চয় যারা আমার আউলিয়া, এই কথাটা কে বলতেছে? আল্লাহ। নিশ্চয় যারা আমার আউলিয়া তারা আমার বন্ধু, আমার বন্ধুদের ইহকাল পরকালে কখনোই চিন্তিত হবে না, দুঃখিত হবে না। সুবহানাল্লাহ। যারা ইহকালও দুঃখিত না, কারা? সে আল্লাহর ওলি। এই কথাটা আল্লাহ বলতেছে। আচ্ছা, যারা ইহকালেও দুঃখিত না, পরকালেও দুঃখিত না, তাদের সাথে সঙ্গী যদি হয়, তাদের কোনো দুঃখ থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ বলেছে, ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা ওলি পাক পান্নাতনের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সঙ্গী হওয়ার রাজি আছি তো বাবা? তাহলে নবীর মহব্বত, আহলে বায়তকে ভালোবাসবেন, হুসাইনকে মহব্বত করবেন। বলতে চাইছিলাম, খুতবার মধ্যে যে দাঁড়ায়, বসার পরে দাঁড়ায়, আবার দাঁড়ায় খুতবা পরে না? ওই খুতবাটার নাম হলো সানি খুতবা। আমার কাছে আছে খুতবা শরীফ। আমার দরবার শরীফে মসজিদ করে দাওয়াত হবে, আমি সব কিনে রাখছি, পড়ি, মাদ্রাসাও ট্রেনিং দিছি ইনশাআল্লাহ 2-4 বার। আমি ধর্ম চিন্তাশীল, ধর্ম নিয়ে চিন্তা করি, কোনো সমস্যা নাই। যদি কিতাব নিয়ে কেউ বুঝতে চায়, ধরে নিয়ে আসবেন আমার কাছে, ওই জম্মের মিলাদ শিক্ষা দিয়ে দেবো। মিলাদ শরীফের অনেক দলিল আছে। সুবহানাল্লাহ বলে। আহলে বায়তের বিরুদ্ধে কোন মুসলমান যদি কোনো কথা বলে, কোন জাতির লোক কথা বলে, প্রতিবাদ করবেন। কোরআন নিয়ে যারা কথা বলবে, কোরআনকে ব্যঙ্গ করবে, তার বিরুদ্ধে দাঁড়াবেন। কথা ঠিক আছে তো? সত্য নিয়ে জীবন দিবেন। ইমাম হুসাইন দিছে না? সত্য নিয়ে জীবন দিবেন, শহীদের দরজা লাভ করবেন। আল্লাহ আপনাকে পুরস্কার দেবে। ওয়ালা তাকুনু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় ফানা হয়ে যায়, মৃত্যুবরণ করে শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ। অমর হয়ে থাকবেন আল্লাহর দৃষ্টিতে। কবরের মধ্যে আল্লাহ রিজিক দান করবে, কোরআন শরীফের মধ্যে প্রমাণ করছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই সানি খুতবা পড়ার সময় বলে, হাসান আল হুসাইন সাহিবাই ওয়া জান্নাহ, এই কথাটা খেয়াল করেন। বলে না, ফাতেমাতু সাইয়েদাতুন নিসা সাহিবায়ে জান্নাহ। ফাতেমা হলো অর্থ সারা মাখলুকাত যত নারী আছে, সমস্ত নারীদের নেতা হবে মা ফাতেমা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যিনি বেহেশতের মধ্যে সর্দার হবে, বেহেশতের নেতা হবে, যার সিগনেচার ছাড়া কোন ফেরেশতা বেহেশতের মধ্যে কোন মানুষকে খেদমত করিবেন না। হাসান আল হুসাইন সাহেবায়ে জান্নাহ। হাসান আর হুসাইন হইল বেহেশতের সমস্ত মানুষদের, যুবকদের সর্দার। হাসান হুসাইন যদি ফেরেশতাকে না বলে ওই মানুষটার খেদমত করতে, আল্লাহর ফেরেশতা জান্নাতের মধ্যে ওই মানুষের খেদমত করবে না। সে হাসান হুসাইন আমার আপনার বেহেশতের নেতা, তার চেহারা মোবারক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হে হুসাইন আমি তোমার থেকে আর তুমি আমার থেকে। সুবহানাল্লাহ। একদিন আমার হুসাইন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে কারবালার প্রান্তরে জীবন দিবে, এটা আমার রাসূল জানতেন। সুবহানাল্লাহ। নবী জানতেন না? মা ফাতেমা বাবার মুখে শুনতে পেল, আমার হুসাইন আমার সবচাইতে আদরের সন্তান, কারবালার প্রান্তরে আমার বাবার উম্মতরা তারা নামাজি হবে, রোজাদার হবে, দরুদ পড়বে, তারা আমার হুসাইনকে নির্মম ভাবে ঘোড়া দিয়ে আঘাত করবে, তীর বর্ষা মারবে, কারবালার প্রান্তরে আমার নবীর আওলাদকে কতল করা হবে। ফাতেমা চিৎকার দেয়, নবীজির কদমের মধ্যে পড়েছে, আব্বা যেদিন আমার হুসাইন আপনার দিনের জন্য কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে, সেদিন কি বাবা, আমি তো মা, সন্তানের দুঃখ, সন্তানের শোক আমি তো সহ্য করতে পারবো না, আমি সেদিন থাকবো? বলে, ফাতেমা তুমি সেদিন থাকবে না। বাবা আমার স্বামী আলী থাকবে না? বলে, আলু থাকবে না। ভাই হাসাইন ওর বড় ভাই সেও থাকবে না? বলো না। রসুল আপনিও থাকবেন না? বলে, আমিও থাকবো না। একটা চিৎকার দিচ্ছে আমার ফাতেমা, ইয়া বাবা ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি মা থাকবো না, আমার স্বামী আলীও থাকবে না, আমার হাসাইন থাকবে না, আপনি রসুল থাকবেন না। সেদিন আমার হুসাইনকে যারা নির্মম ভাবে কারবালায় কতল করবে,
আমরা আমার হুসাইনের শোককে পালন করবে। আমার হুসাইন কিভাবে মারা যাবে, ইন্তেকাল হবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। সেদিন একটা লোক থাকবে ঘরের মধ্যে, মজলিস অনেক লোক ছিল। নবী এক বিবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলে, সালমা। নবী বলে গায়েবের খবর জানে না, দেখছেন, নাউজুবিল্লাহ। সবাই চলে যাবে, ওই তার বিবি সালমা রাদিয়াল্লাহু আনহা থাকবে, আমার নবী জানতেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে জানাইছেন। আল্লাহ রসুল সালমাকে ডাকছে, সালমা এই বোতলটা তুমি নাও, তার মধ্যে কিছু মাটি দিছেন, এই তুমি সেদিন যেদিন আমার হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিবে, ঘোড়ায় আমার হুসাইনকে আঘাত করবে, তীর মারবে এই আমার উম্মতে মুহাম্মাদের দল, সেদিন তুমি দেখতে পারবে এই বোতলের মাটির বোতল সহ লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মদিনা শরীফে বোতলটা রেখে যান আল্লাহ রসুল। 600 মাইল দূরে কারবালা, সম্ভবত 600 মাইল দূরে ঘটনাটা ঘটে। এখন কবে কারবালার ঘটনা ঘটবে যোগাযোগ নাই, সালমা রাদিয়াল্লাহু আনহু এটা নিয়ে ব্যস্ত না। হঠাৎ করে সালমা রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখতেছেন, উনি শুয়ে রয়েছেন, 9 মুহররম আশুরার রাতের আগের রাত। সেদিন রাতে উনি স্বপ্নে দেখতেছেন শায়িত অবস্থায় যে আল্লাহর রাসূল উলমাদ পাগলের মতো সর্ব শরীরের নবীর পোশাক নাই, নবী মদিনা রওজা থেকে দৌড়াইতেছে, একবার কারবালার দিকে যায়, একবার মদিনা রওজা আসে। নবীর চোখে জল। ও আহলে বাইতের মানুষ, মুসলমান রে, তোমরা জানো না যে হাসাইন হুসাইনের মহব্বতে যদি এক ফোঁটা চোখের জল ফেলে, আমার রাসূল বলেছে আমার নবী সে বান্দার উম্মতের জন্য আমার শাফায়েত ওয়াজিব হয়ে যাবে। আমার রাসূল দৌড়াইতেছে, চোখে জল পাগলের মতো। সালমা রাদিয়াল্লাহু আনহু ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি তো আমি স্বপ্নে যুগের কোন বেমালুম অবস্থায় আপনাকে দেখি নাই, আপনার চোখে জল কেন? আপনি তো অনেক ব্যস্ততা মনে হয় ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল বলতেছে, সালমা তুমি তো জানো না সালমা রে, যে হুসাইন আর হাসাইন আমার শরীরের অংশ, আমি জীবন দশার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতাম আমার ফাতেমার সন্তান হুসাইনকে। আল্লাহ বলেছে, ও রাসূল, যেদিন তোমার হুসাইন জন্ম হয় আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মোবারকবাদ জানাইলাম, একজন ফেরেশতাকে maaf করে দেয়। আমার হুসাইনকে আল্লাহ নিজেই সম্মান করে, সে হুসাইনকে আমি আমার রাসূল আমার জীবনের চাইতে বেশি আমার হুসাইনকে ভালোবাসি। ও সালমা, আমি পাগল হয়ে গেছি। কারবালার প্রান্তরে যখন আমার উম্মতের দল আমার হুসাইনকে কারবালার প্রান্তরে যখন কতল করতেছে, আঘাত করে গো, আমার হুসাইন এক একটা আঘাতে চিৎকার দিয়ে বলে, না না, ও মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী, ও তোমার আওলাদ হুসাইনকে দেখো, তোমার উম্মতের দল কারবালার প্রান্তরে আঘাত করে। নানা গো নানা, তুমি একবার এসে তোমার হুসাইনকে দেখিয়া যাও। যখন তীরের আঘাত হয়, আমার এক একটা আঘাতে যখন আমার হুসাইন আমাকে স্মরণ করে, আমি রাসূল মদিনা রওজা থেকে দৌড়াইতে দৌড়াইতে কারবালার ময়দানে যাই। কারবালার ময়দানে যে আমার হুসাইনকে সান্ত্বনা দিয়ে আবার মদিনা রওজার দিক দৌড়াই, কারণ মদিনা রওজার কাছে অনেক লক্ষ লক্ষ উম্মত আমার রওজার দিকে চেয়ে আছে, আমার কাছে তারা কান্দে। আমি আবার দৌড়াইয়া মদিনার প্রান্তরে যাই, আবার আরেকটা আঘাত করে। ওই মুহূর্তে আমি হুসাইনের আঘাতের ডাকে শুনিয়া আমি আবার রাসূল
কারবালার প্রান্তরের দিক দৌড়ায় যায়। যারা আমার হুসাইনকে ভালোবাসবে, যারা আমার হুসাইনকে মহব্বত করবে, আমি রাসূল তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে দিয়ে দেব। সালমা রাদিয়াল্লাহু আনহু ঘুম হইতে চেতন হয়ে উনি দৌড়ায়, মনে পড়েছে সেই কারবালার কথা। আহারে দৌড়ায় গেছে বোতলের কাছে, যায় দেখি বোতলের মাটি লাল রঞ্জিত হয়ে গেছে। সেই আশুরার দিন কারবালার প্রান্তরে উনি চিৎকার দিয়ে বললে, ও মদিনাবাসী, ও মদিনাবাসী, তোমরা জানিয়ে লও, আহারে নবীর আওলাদে রাসূল, বেহেশতের যুবকদের নেতা, মা ফাতেমার সন্তান, মাকলুকাতে নবীর সবচেয়ে প্রিয় আদরের দুলালি জনাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে কতল হয়ে গেল আমার রাসূলের উম্মতের জন্য। পাগল হয়ে গেল মদিনার মানুষ। অনেক ইতিহাস সেই হুসাইনের দেহটার উপরে হাদিসের মধ্যে বর্ণনা আসছে। এত বড় ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, মুসলিম না কোন জাতির মধ্যে হয় নাই। এই মুসলমান উম্মত যারা, তারা নামাজ পড়তে আযান দিত। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে কতল করলেন, সেদিন শুক্রবার জোহরের জুম্মার নামাজ পড়ে যায় হুসাইনকে কতল করতে গেছিলেন। নাউজুবিল্লাহ, তারাও নামাজি। যায় বলতেছে, এত কথা বলার সময় নাই। হুসাইন আলাইহিস সালাম বলছিলেন, আলাই সাইফি মুসলিমিন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তারা প্রত্যেকজন পাগড়ি বান্দা। 250 জন ছিলেন কোরআনের হাফেজ, 3 জন 14 জন ছিল কোরআনের মুফতি। ইবনে সাদ ছিলেন মুফাসসিরে কোরআন, শিমারও ছিল মুফাসসিরে কোরআন। তারা প্রত্যেকজন ডক্টরেট ছিল, কোরআনের হাফেজ ছিল, নামাজ পড়তো। নামাজ পড়েই তারা গেছে কারে মারার জন্য। কথা বলেন, এই আযান থাকতো না, ফলো করেন, এই আযান থাকতো না যদি আমার হুসাইন কারবালায় জীবন না দিত। আমি আপনি থাকতাম না, মাকলুকাতের কোনো কিছুই আমি আপনি দেখতাম না, কোরআন দেখতাম না, হাদিস দেখতাম না, পীর মাশায়েখ ওলি আব্দুল গাউস কুতুব কোনো কিছুই আমাদের দেখা হইতো না। কথা ঠিক কিনা? সুন্দর পোশাক, সুন্দর স্ত্রী, গহেনা গাঠি আমাদের কিছুই থাকতো না যদি হুসাইন কারবালায় জীবন না দিত। ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কি বাত। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন তার শিশু আলী আসগারকে নিয়ে, তার আওলাদ বরকতদেরকে নিয়ে জীবন দিয়ে ইসলামকে জীবিত করে শিক্ষা দিয়ে গেলেন। ইসলাম হলো ত্যাগের ধর্ম। সুবহানাল্লাহ। যদি ভক্তের মুক্তি চাও তাহলে গুরুর অবশ্যই ত্যাগ করতে হবে। ভক্ত তুমিও যদি মুক্তি পেতে চাও, তোমার গুরুকে পেতে চাও, তুমি রাসূলের শাফাআত যদি পেতে চাও, তোমাকে এই বিষয় মোহ অনেক কিছু ত্যাগ করতে হবে। যারা 72 জন ইমাম হুসাইনের সাথে সবকিছু ত্যাগ করে, গৃহ সংসার ত্যাগ করে, স্ত্রী পুত্র ধন সম্পদ ত্যাগ করে আমার হুসাইনের সাথে চলে এসেছিলেন না? 10 নহের রাত্রে হুসাইন বলল, বাতি নিভাইয়ে দে, তোমরা তাঁবুর তলে অন্ধকার করে আঁকা। হে আমাদের মাওলা হুসাইন, আপনি বাতি কেন নিভিয়ে দিলেন? বলো যে রাতের অন্ধকারে তোমাদের যাওয়া সুবিধা হবে, কারণ বাতি জ্বলানো অবস্থায় তোমরা আমার সাথে আসো, লজ্জা পাইতে পারো। আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমি নবী আমার রাসূলের কাছে বলে, আমার নানার কাছে বলে তোমাদেরকে বিনা হিসাবে বেচতে যাওয়ার ফয়সালা করে দিব। তোমাদের স্ত্রী পুত্র চেয়ে আছে, তোমরা বাড়ি চলে যাও, আমরা কাল সকাল এখানে কতল হয়ে যাব। সমস্ত ভক্ত আমার মাওলা হুসাইনের কদমের মধ্যে পড়ে গেছিল। হে আমাদের আকা, আমরা আল্লাহ কেউ চিনি না, আমরা দুনিয়ার কাউকে চিনি না, আমাদের স্ত্রী সন্তান পুত্র কিছুই লাগবে না। আমরা বেহেশত চাই না, আমরা কোনো শাসন চাই না, কোনো সুখ চাই না, আনন্দ চাই না, আমরা আপনার কদমের দাসী হতে চাই মাওলা। সমস্ত 72 জন ইমাম হুসাইনের কদমের মধ্যে জান্নাতের আশা ত্যাগ করলেন। সমস্ত আশা ত্যাগ করে তারা মুর্শিদ আকা ইমাম হুসাইনের কদমের মধ্যে পড়ে গেল। হে মাকলুকাতের মানুষ, যে আহলে বায়তকে ভালোবাসলে 72 জন শহীদের মতো অমর হয়ে থাকা যাবে, সে আহলে বায়তের জন্য জীবন দিতে রাজি আছেন? সে আহলে বায়তকে জিন্দা করেন, আপনার নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কার নামাজ পড়েছিল এদের দল? কার দরদ শরীফ পড়েছিল? যে হুসাইনকে নবী জুমা খেত,
যে হুসাইনকে নবী কান্দে নিত, যে নবী হুসাইনকে একদিন না দেখলে নবী পাগল হয়ে যেত, যে হুসাইনের ঘরে খাবার থাকতো না ফাতেমার, নবী পরের কাছে খুরমা এনে বালতিতে কুয়ায় পানি উঠায় নবী পরের দিয়ে রাখালগিরি করে দাসত্বগিরি করে টাকা এনে যে হুসাইনকে ফল খাওয়াইতো, খুরমা খাওয়াইতো, নবী না খেয়ে হুসাইনকে খাওয়াইতো, সে হুসাইনকে ভালো না বেশে আপনি কার জান্নাতে যেতে চান? ও আহলে বায়তের মানুষ, তোমরা যদি ওলি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি কোরআনকে ভালোবাসো, জিন্দা করে আহলে বায়তকে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি গাউসে পাক বলেছেন, বেহুব্বা আহলে বায়াতি মুহাব্বাত ইবাদুল হারাম। যে পর্যন্ত একটা মানুষের আহলে বায়তের মুহাব্বত হৃদয়ের মধ্যে হাসান হুসাইনের ভালোবাসা পয়দা না হবে, সে যত ইবাদত করুক সব ইবাদত হারাম হয়ে যাবে। এই কথাটা আমার কোন ছোট কাটো মৌলবীর কথা না, কোন ভাবির কথা না। মাদারজাত আউলিয়া হুজুরে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, শের হিন্দি খাদা গরিব নওয়াজ আজমিরে মঈনুদ্দিন চিশতি, যিনি উপমহাদেশে না আসলে আমরা ইসলাম পেতাম না, কলেমা পেতাম না, মাদ্রাসা পেতাম না, তোর ধর্মের দাওয়াত থাকতো না, তোর তাবলীগ থাকতো না, তোর মিলাদ কিয়ামের বিরুদ্ধে কোনো কথা থাকতো না। সেই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার দেওয়ানের মধ্যে বলেছেন, শাস্তা হুসাইন, তোমরা কি জানো হুসাইনকে? বাদশাহ হুসাইন, হুসাইন হলো ইহকাল পরকালের বাদশাহ। দিরাস্ত হুসাইন, দিনকে জিন্দা করেছে ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। দিন পারাস্ত হুসাইন, ইসলামকে জীবিত করেছে, জীব শিক্ষা দেওয়ার জন্য জীবন দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সারদাত নাদাত দাস্তে দারে আজিদ, এজিদের হাতে জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু হস্ত দেন নাই, এজিদের কাছে নত হন নাই, ইসলামকে জিন্দা করলেন, বানাই হককে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন। আসলে কলেমার ভিত্তি হলো ইমাম হুসাইন, সুবহানাল্লাহ। সেই হুসাইনকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব। তার মজলিস, আপনারা ধন্য যে এই মজলিস আসতে পেরেছেন, সুবহানাল্লাহ। মজলিস জীবন অনেক শুনছেন, আজকের মতো মজলিস ভালো লাগতেছে বাবা। এই হুসাইনের মজলিস যখন 9 রাত্রে ইতিহাস হলো, সমস্ত ভক্তরা দু চোখের জল ফেলে মুর্শিদকে ফেলে যেতে চায়। হ্যাঁ, মুর্শিদকে কেউ ফেলে যেতে চায় না। সদাই মনে বাধা যারই চরণে, সদাই মন বাধা যারই চরণে, আমার আর কেহ নাই মুর্শিদ বিহনে। ভক্তরা বলতেছে, ইমাম হুসাইনকে বলতেছে, হুসাইন তোমাকে তো আমরা ভালোবাসি, সদাই মনে বাদাই এই নয়নে, আমার আর কেহ নাই হুসাইন, ও বাবা তুমি বিহনে। যা বলহার তোরা বল গে রে সখী, বল গে তোরা, সে যে আমার নয়ন রে তারা। যেমন দিন শুনিলে জমিনের ধার, বাসে না প্রাণ জীবনে, আমার আর কেহ নাই মুর্শিদ বিহনে। সমস্ত ভক্ত ইমাম হুসাইনের কথার মধ্যে পড়ে গেছে, সবাইকে নিয়ে। ওরে তোরা ভেস্ত চাস না। সেদিন মহরমের দিন 30,000 এদিস সৈন্য ছিল, তারা প্রত্যেকজন নামাজি। বেহেশের চৈতন্য দান বুখারী মুসলিম শরীফের মধ্যে ইতিহাস আছে, শহীদে কারবালা ইতিহাস আছে আমাদের কাছে। সেখানে ইমাম হুসাইন বলেছিল, আলাই সাইফি মুসলিমিন, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? সবাইকে তো বেশ ধারী করে টুপি পরা যায়, আমাদের তাই তো পোশাক আলা। বলে এই কথা ওনার টাইম নাই, জোহরের নামাজ পড়ে আছে, আসর নামাজ কাজা হওয়ার আগে ইমাম হুসাইনকে কতল করা আমাদের জন্য জায়েজ। নাউযুবিল্লাহ। কার নামাজ পড়েছো? নামাজের ফতোয়া দাও। আমরা বেনামাজি না, আমরা সালাতি, আমরা আশেকে তরিকত, আমরা আহলে বায়তকে ভালোবাসি, আমরা আল্লাহর কোরআন মেনে চলার লোক, নবীর দরুদ ও সালাম পাঠ করি, সুবহানাল্লাহ।
সেই দিন কতল হয়েছিল, সে ডাকাটি নিয়ে গেছিল, ছিল না, দেহটা ফেলে রাখছিল, মাথাটা রাখছিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 39 দিন হয়ে যায়। মাথা এদিন প্রত্যেক দিন রাজকাষ্টে বসে, এদিন লান্নতুল্লাহ রাজকাষ্টে বসে, মাথাটা সামনে থয়, বেদে আঘাত করে মাথাকে, নাউযুবিল্লাহ। ওরে এদিন তুই জানোস না যে হুসাইন, যে হাসাইন, যে ফাতেমা, যে রাসূল, যে আলী পাক পাঞ্জাতন সৃষ্টি না হইলে তুই এজিদ তোর বাপ দাদা কেউ সৃষ্টি হইতো না। তুই তার আঘাত করতেছিস। ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সালাম আমার ইমাম হুসাইনের সন্তান, ওই শুধু বেঁচে ছিল, ওকে বাবা পাঠাই দিয়েছিল পথে দেয়, সীমারের দল, এজিদের দল ধরে নিয়ে কারাগারে আটকে রাখছিলেন। ইতিহাসটা আপনারা জানেন। আজকে যে এলাম করার উদ্দেশ্যটা এটুকু আমি বলবো। অনেক টাইম আপনাদের সামনে কথা বলেছি। সেই কারাগারে আটকে পাথর দিয়ে রাখছিল। অনেক সময় বলে রে কাঠগড়ার সামনে নেয়, মাইরে হেলায় দেওয়ার জন্য চিন্তা ভাবনা নেয়। আবার এক সময় চিন্তা করে ছোট বাচ্চা সবাই তো শেষ করে দিছি, মাইরে কি হবে। 40 দিন 39 দিনের মাথায় মারার একটা চিন্তা নিল, তাই যে কাঠগড়ায় যে লোক পাঠাইছে, যাও ও তো মারা যাবে, তো শেষ চাওয়াটা কি? ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তান ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সালামকে যে জিজ্ঞাসা করতে, যেমন না দেখেন না একজন মানুষকে ফাঁসি দেওয়ার আগে 2-4 দিন আগে জিজ্ঞাসা করে তোমার কি দরকার, কি চাওয়া, কোনো কিছু থাকলে বলো, এরকম বলে না? যা বলতেছে, বলো তুমি তো চলেই যাবা, তাই তোমার কোনো আশা আছে নাকি? তাহলে বলো। 2 চোখের জল ফেলে দিয়েছে ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সালাম। বাবাও নাই, ভাইও নাই, আরে পৃথিবীতে তার কেউ নাই। নির্মল ভাবে কারবালার ময়দানে সমস্ত পরিবার বর্গকে কতল করে দেওয়া হয়েছে। নির্মল ভাবে তাকে কারবালা থেকে ধরে কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। সে কি আর কিছু চায়? শখ আছে তার? বাবা নাই, তার বড় সম্পদ বাবা, কাকা, তারা সবাই সেই ভাই বিরাদার। কলহরে নিষ্ঠুর লোক, আমার কি চাওয়া পাওয়া নেই, সবচেয়ে বড় চাও আমার বাবা। আমার বাবাকে তোরা কারবালায় নির্মল ভাবে হত্যা করে। একটা সন্তান হিসেবে বাবার লাশটাও দেখে, আমার ভাগ্যে নসিব হয় নাই। আওলাদে রাসূল আমি, আমার পিতার লাশটি দেখার ভাগ্য আমার হয় নাই। তোরা আসস এখন বলিস আমাকে, আমার কাছে কি চাস? আমার কোনো চাওয়া নাই রে। আমার বড় ইচ্ছা হয় আমার বাবাকে দেখার জন্য। আমার বাবাকে তোরা কিভাবে আঘাত করে মেরেছিস, আমার বাবাকে দেখার ইচ্ছা হয়। আমার জয়নাল আবেদিন আলাইহিস সালাম বললো, আমার কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। আমার বাবার কোনো দেহ অংশ আছে? আজ 39টি দিন হয় আমার বাবাকে তোমরা কতল করেছো, তাকে আমি দেখিনি। বললো তার মাথাটা আছে। বললো আমাকে দিয়ে দাও, আমি এই দেশে থাকবো না, তোমরা রাজত্ব করো, আমি কেউ রাষ্ট্র, কেউ শত্রু না, এদেশে কোনোদিন ধর্মের কথা বলবো না, আমার বাবার স্মৃতিটা নিয়ে আমি চলে যাব। তখন এই মাথাটা 40 দিনের মাথায় যখন দিয়েছিলেন কি অবস্থা হয়েছিল। আশিকে রসুল যারা, আমরা তো আহলে বায়াতকে ভালোবাসতেই পারিনি। যারা আহলে বায়াতকে ভালোবাসে, কথা শোনার সঙ্গে সে পাগল হয়ে যায়, মাতোয়ারা হয়ে যায়, মাতম করে, কতল করে, নিজের শরীরে আঘাত করে। হ্যাঁ, তখন সে সেটটা নিয়ে চুম্বন করতে করতে দেশ ত্যাগ করে, কুফা ত্যাগ করে কারবালায় 40 দিনের দিন জিয়ারত শরীফ হয়। সুবহানাল্লাহ। সে জিয়ারতে কারবালায় মা সেটটাকে রাখে জানাজার করে ইমাম জয়নাল আবেদিন আলাইহিস সালাম বাবার স্মৃতিকে ধরে সেটা মাজার করা হয়। সুবহানাল্লাহ। কমপক্ষে 2 থেকে 3 কোটি মানুষ চেহলামের মধ্যে হয়েছে। মুহররমের চাইতে বেশি লোক হয় কারবালায়। আজকে কালকে যে ঘটনাটা হয়েছে 3 কোটি লোক হয়েছে। সুবহানাল্লাহ। কাঁদতেছে, মাতম করতেছে। সেই মজলিস আজকে আমরা করলাম। আসলে আমাদের জীবন ধন্য যে আমরা আহলে বায়াতের সামনে 1 থেকে 1.5 ঘন্টা আমার মুর্শিদ কেবলার পবিত্র দরবার শরীফে আমি অধম চিশতিয়া তরিকার গোলাম, সমস্ত আশিকান জাকিরান বিশ্বের সমস্ত তরিকার লোককে আমার আহ্বান করে যায়,
আপনারা আমরা তরিকার মানুষ সবাই এক। আমাদের লক্ষ্য হলো পাক পাঞ্জাতন, আমাদের লক্ষ্য হলো হুসাইন। আমরা হুসাইন পন্থী মুসলমান হয়ে আহলে বায়াতের ভালোবাসা নিয়ে আহলে বায়াতের জন্য জিহাদ ঘোষণা করে জীবন যদি উদিত হয় আমাদের জীবন সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা আহলে বায়াতকে চিনেন, আপনারা টিভি চিনেন, ভালো বিলাসিতা চিনেন, বাবারা টিভির দোকানে চা চিনেন, বিস্কিট চিনেন ভালো, কিন্তু হাসান হুসাইনের মহব্বত আপনারা জানেন না, চিনেন না। একটু সময় দেন। আল্লাহ বলেছেন, যেখানে আমার আহলে বায়াতের শানে, যেখানে আমার কোরআন হাদিসের আলোচনা যারা মারফত সম্বন্ধে জানে, জাহের বাতিল সম্বন্ধে জানে, তোমরা সেই সকল নায়েবে রসুলদের কাছে যে বসো, দিন শিক্ষা করো, পাক পাঞ্জাতনের মহব্বত পয়দা করো, কোরআনকে মহব্বত করো। তোমার নাজাতের জন্য ইনশাআল্লাহ আল্লাহ রসুল তোমাকে শাফায়াত না করে সে জান্নাতে প্রবেশ করিবে না। সে আহলে বায়াতের শানে ধন্য। আমরা যতটুক টাইম আমরা সময় দিয়েছি, আজকের চেহলাম আমাদের সার্থক হয়েছে। কথা ঠিক কিনা? সে মহব্বতে আহলে বায়াত। গাউসে পাক বলেছেন, খাজা বাবা বলেছেন, আমরা হইলাম হুসাইনের গোলামেরও গোলাম না। সে গাউসে পাকের মতো অলি, খাজা বাবার মতো অলি যদি এই কথা বলে, আমরা তো তাদের ভুলির যোগ্য না। আমাদের একমাত্র সম্বল হলো চোখের জল। যদি মুর্শিদের মাধ্যমে সিলসিলার মহব্বতে হাসান হুসাইনকে আমি চিনে যাইতে পারি, স্বপ্নে যুগে যদি আমার রসুল আমাকে দেখা দেয়, হাসান হুসাইন যদি আজকের মাহফিল কবুল করে, হুসাইন যদি আমাদেরকে দেখা দেয়, আমাদের জন্য মুক্তির ফায়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তরিকাতের মানুষ, আপনারা আহলে বায়াতকে ভালোবাসবেন, পাক পাঞ্জাতনের শানে ঘরে বাতি জ্বালাবেন, ফাতিহা দিবেন, আপনাদের ছেলে মেয়েকে সঠিক কোরআন শিক্ষা যেখানে দেওয়া হয়, যেখানে রিসালাতের দাওয়াত শিক্ষা দেওয়া হয়, পাক পাঞ্জাতনের আলোচনা যেখানে হয়, সে মাদ্রাসায়, সে প্রতিষ্ঠায় আপনার সন্তানকে জীবনের বিনিময় হলেও কোরআন হাদিস শিক্ষা দিয়া এলমে আলেম বানাবেন। সুবহানাল্লাহ। আপনি হক্কানি আলেমের পিতা হন, আপনার সন্তান এভাবে দাঁড়ায় মাইকে যখন কথা বলবে, আপনার বুকটা ভরে যাবে, আপনার হৃদয়টা ভরে যাবে না? আমার মুর্শিদ কেবলা, আমার বাবা আমাকে জন্ম দিয়েছিল, আমার বাবা তার রিসালাত আমাকে দিতে পেরেছিল, এটা আমার হুসাইনের দয়া, এটা আমার পাক পাঞ্জাতনের কৃপা। আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি আপনাদের সামনে আহলে বায়াতের জন্য জীবন দিতে প্রস্তুত। আমার বাবার মহব্বতকে ধরে রাখার জন্য আমি রাত্রে পরিশ্রম করি। এটা আমার তরিকতের আশেকানদের মহব্বতে। আমার তরিক জিন্দা হোক। তরিক হলো মাওলা আলী আলাইহিস সালামের তরিক। সকল তরিকতের লোকের জয় হোক, এটাই আমাদের সার্থক। তরিকতের মানুষ, আপনারা মাওলা আলীকে ভালো না বাসলে, পাক পাঞ্জাতনকে না চিনলে, যে তরিকার যে দরবারে আহলে বায়াতের আলোচনা হয় না, যে দরবারে পাক পাঞ্জাতনের আলোচনা হয় না, সেটা সহি শুদ্ধ দরবার না। সেটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ডাইরেক্ট ওয়াজ, গোপনে কথা বলার কোনো সময় নাই, আসলে তলে কথা বলার সময় নাই। আমরা যা বলি সত্যই বলি। জীবন দিতে হলে ইসলামের জন্য, ইসলামের আহলে বায়াতের জন্য জীবন দেবো। সুবহানাল্লাহ। ওলি আল্লাহকে ভালোবাসবো। বাংলাদেশটা হলো ওলি আল্লাহর দেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ। বিশ্ব যখন রসুল খাতামুন নবী নবুয়ত শেষ হয়ে যায়, তখন পাক পাঞ্জাতন থেকে ওলি আল্লাহদের দাওন ধরেই আজ পর্যন্ত ইসলাম কায়েম রহি আছে। সুবহানাল্লাহ। আমাদের নামাজও দরকার, নামাজও আছে আমাদের তরিকায়, যাকাতও আছে, হজ আছে, কুরবানি আছে। ইসলাম আমাদের তরিকত, কোরআন হাদিসের বাহিরে না। আপনারা সহি শুদ্ধ পথে চলার চেষ্টা করবেন। মা এবং বোনেরা, ইসলামিক ইতিহাস জেনে মহব্বত রাখবেন আহলে বায়াতের। মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ। আর আপনারা যারা পুরুষ আছেন, মহব্বত রাখবেন হাসান হুসাইনের, রসুলের দরদ পড়বেন, কিয়াম করবেন, সালাতে ওস্ত আদায় করবেন, আল্লাহর হুকুম পালন করবেন। নিঃসন্দেহে আপনি হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছে, যারা আমার অনুগত হবে, আমার রসুলের অনুগত হবে, সৎ বান্দা হবে, নেক কর্ম করবে, তাদেরকে পুরস্কৃত করা হবে জান্নাতে, নিয়ামত প্রাপ্ত মানুষের সঙ্গী করে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাফসীর আসছে, নিয়ামত প্রাপ্তকারী মানুষ, ওয়া নবিয়ানা ওয়া সিদ্দিকানা ওয়া শুহাদায়ে সালেকিন, শহীদগণ, নবীগণ, আউলিয়াগণ, আল্লাহ প্রেমিকগণদের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই মজলিস কবুল করুক। আর আপনারা তো আমার মজলিস কথায় কষ্ট পান নাই। আল্লাহ আমাদেরকে সত্য আহলে বায়াতের কথা বলার তৌফিক দান করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন। সর্বসাধারণ চরণে আমার ভক্তি, সবার চরণ ধুলি আমি মাথায় রাখি। আপনাদের দোয়া আশীর্বাদ, আমার বাবার দয়া,
জিন্দা শাহ বাবার দয়া, গাউসে পাকের দোয়া, মাওলা আলীর দোয়া, খাজা বাবার দোয়ায় আজকে আমি আপনাদের মতো মানুষদের কিনে বহুত দেশে আমি স্টেজ করি। আল্লাহ আমাকে সে তৌফিক দান করেছে। তাই মাওলা আমাদের সঠিক জ্ঞান বুঝ দান করুক, নবীকে দাঁড়ায় সম্মান করব। রাজি আছি না? আল্লাহ রসুল কিয়াম নিয়ে মতবাদ হয়েছে, আমাদের সমাজ হয়েছে না? কিয়াম করলেও চলবে, না করলেও চলবে। নাউজুবিল্লাহ। মাদারুত নবুয়াত স্পেশাল বড় বড় কিতাবের মধ্যে আসছে আমার নবী 4টি মজলিসে ইসমে সূরাতে হাজির হতে পারে। সুবহানাল্লাহ। জিকির মজলিস, ওয়াজ মাহফিল, আশিকদের মজলিস, দরুদ ও সালামের মজলিসে ইসমে সূরাত নিয়ে আমার নবী সে মজলিসে ডাইরেক্ট হাজির হতে পারে। সুবহানাল্লাহ। নবীর 3টি আলিহত, তাফসিরে কাবীর, আন্তর্জাতিক শ্রেষ্ঠ সমস্ত তাফসির, যেটা আলেমুলারা বাজারে বলে বলে ওয়াজ করে মানুষে ভালো ফতোয়া নিতেছে, আবার আমাদের সর্বনাশ করে দিতেছে না? সে তাফসিরের মধ্যে আসছে যে নবীর হালিয়ত হলো 3টি, একটি বাশারিয়াত, একটা মালাকিয়াত, একটা হাকিকত। হাকিকতের নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। আমাদের নবী আসতে পারেন না? আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেছেন আমি হলাম রব্বুল আলামিন, ওয়া মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সারা মাখলুকাতের রহমত। কোন দেখি কোন জায়গাটা রহমত নাই পৃথিবীর? কথা বলেন। সর্ব জায়গায় রহমত আছে। তাহলে সেখানে আল্লাহ আছে, আমার হাবিব আছে। হাবিবকে দাঁড়িয়ে সম্মান করা, এটা আমাদের অনেক দলিল আছে। আমরা নবীকে দাঁড়িয়ে সালাম করব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা শুরিল আকালিল মারবিয়াহে তোফিয়া বিল মদিনাতি শরীফাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা কাদিস্তানা বি ওয়াকালিহি বানিয়াতাইন মিনাতাইন ফাতিন নাজ্জারি মাকাশাফিম শাকিমা ইওয়ানুন শাকমাহু। याने 12 तारीख रबिउल अव्वल सोमवार फिर को दिन वक्त सुबह सादिक सुल्तान दरायन मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। उठो ताजीम भाई बहने, उठो मोमिन करो ताजीम दाराइया मुनिर मतो दौरे सालाम मदीना या नबी সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া মদিনার কামলে আলা নবী। হে নবী আপনাকে সালাম, বংশধর আসহাবু তাবা মোহাম্মদ মধুর নাম, এ নামে হাজারো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা। নবে না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হইয়া
বারে শুকুর হাজার বারে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা নবী চিল্ল না মক্কাবাসী তোমায় চিল্ল না তায়েবাসী চিল্ল না কাফের বেদিনে জেনে লবণের হরে রে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ নবী গো আমার মরণের কালে আমি তোমাকে নিকটে পেলে আমার থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনে বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা বিসমিল্লাহ রব্বিয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিকা খাইরি খালকি কুল্লিহিম বিজয় রব্বে দরুদ সালাম বরকে জাদাহু নবী পর আপনি মুদাম বালাগালুলা বিকামালিহি কাশাফা তুজা বিজামালিহি হাসানা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইয়া কামুল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মাজাল্লা রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলানি মুশকিল কুশা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বড় ইমাম হাসান আলাইহিস সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা ইমাম হুসাইন সালাতু ওয়াসসালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সিস্তিয়া কাদরিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহ মানিক পীর রহমাতুল্লাহ আল্লাহুম্মা মধ্যে আমি আল্লাহ বসত করি একটা ওলি আল্লাহর মজলিসে কোন নবী শানে মজলিসে বসলে মুহূর্তের মধ্যে মানুষের দিল পরিষ্কার হয়ে যায় ওই দিলের মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে দিল পবিত্র হয়ে যায় ওই পবিত্র দিলে যদি কেউ আল্লাহর কাছে কিছু চায় এবং আহলে বায়াত কুসিলা করে গাউস পাক কুসিলা করে চার তরিকাকে কুসিলা করে যদি কোন আল্লাহর ওলিকে কুসিলা করে কিছু চায় আল্লাহ তার নেক মনের আশা পূর্ণ করে দেয় সুবহানাল্লাহ আমরা একজন আল্লাহর ওলির দরবারে আসছি নিশ্চয়ই এটা আল্লাহর ওলির দরবার এত সুন্দর ভালো লাগতেছে না কারণ ওলি আল্লাহর দরবারে ওলি আল্লাহদের মহব্বতে আমরা একটু সময় যার যার মুর্শিদকে হৃদয়ের মধ্যে রেখে পাক পাঞ্জাতনকে উসিলা করে আল্লাহর দরবারে সাহায্য চাবো আল্লাহ আমাদের জীবনের সকলের গুনাহ মাফ করে দেবে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা